বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবার একটা নতুন পর্যায়ে পৌঁছালো এই 4 বছর পরেও হয়ে যায়। রাশিয়া ইউক্রেনের উপর নিউক্লিয়ার ক্যাপাবল মিসাইল দিয়ে হিট করেছে এবং যেটা একেবারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো বর্ডারের কাছে, এবং এই আক্রমণের ফলে ওই অঞ্চলে আবার একটা বড় করে টেনশন বেড়ে গেছে। এর ফলে দেখা যাচ্ছে যে মস্কো এটা বলেছে যে আমরা একটা ম্যাসিভ স্ট্রাইক করেছি ইউক্রেন সারা রাত ধরে, এটা গতকাল হয়েছে, এবং যে নিউক্লিয়ার ক্যাপাবল মিসাইল দিয়ে করেছি এবং এটা একটা রিটালিয়েশন হয়েছে। এর পিছনে কারণ হচ্ছে যে কিছুদিন আগে নাকি ইউক্রেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে রেসিডেন্স, সেই রেসিডেন্সের উপর আক্রমণ করেছে। যদিও এটা ইউক্রেন অস্বীকার করেছে যে এটা একটা কনকক্টেড ন্যারেটিভ, এটা সত্যি কথা নয়। যাই হোক, এইটার ব্যাপারে দেখা গেল কি যে একটা বেশ টেনশন বাড়লো এবং ওখানকার যে আপনার ফরেন মিনিস্টার ইউক্রেনের আন্দ্রেই সেভিয়া, তিনি লিখেছেন ইটস এ গ্রেভ থ্রেট টু দ্য সিকিউরিটি অন ইউরোপিয়ান কন্টিনেন্ট। অর্থাৎ এই যে ইউরোপীয় মহাদেশ, এই ইউরোপীয় মহাদেশের জন্য এটা একটা মস্ত বড় থ্রেট। এবং এই যে হাইপারসোনিক মিসাইল, এটাতে নিউক্লিয়ার ওয়েপন্স ছিল এমন বলা হচ্ছে না, কিন্তু এই হাইপারসোনিক মিসাইল নিউক্লিয়ার কিন্তু বহন করতে পারে। এটা কিয়েভ রিজনে এটা করা হয়েছে, কিভিক রিজিয়নে। তো কিভিক রিজিয়নে করার ফলে একটা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আবার নতুন করে একটা অতিরিক্ত টেনশন শুরু হলো। এবং এরপর ভ্লাদিমির জেলেনস্কিও এটার মধ্যে তিনি পড়েছেন। তিনি বলেছেন, দি অ্যাটাক টুক প্লেস এক্স্যাক্টলি হোয়েন দেয়ার ওয়াজ এ সিগনিফিক্যান্ট কোল্ড স্পেল অ্যামিড প্রিসিয়াসলি এগেনস্ট দ্য নর্মাল লাইফ অফ অর্ডিনারি পিপল। অর্থাৎ এখন একটা ভয়ানক ঠান্ডা চলছে। এই ভয়ানক ঠান্ডার মধ্যে এমনভাবে অ্যাটাকটা করা আছে যে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপন্ন হচ্ছে। এর বাইরেও তিনি বলেছেন, এ ক্লিয়ার রেস্ট্রিকশন ফ্রম দ্য ওয়ার্ল্ড ইজ নিডেড, অ্যাবাভ অল ফ্রম দ্য ইউনাইটেড স্টেট হুজ সিগন্যালস রাশিয়াস ট্রুলি পেজ অ্যাটেনশন টু। অর্থাৎ সবারই, সারা ওয়ার্ল্ড কমিউনিটি এর জন্য ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত, বিশেষত ইউনাইটেড স্টেটস। তা যদি না হয় তাহলে পরে কিন্তু আগামী দিনে এটা একটা আরও বড় সমস্যা তৈরি করবে। এবং জেলেনস্কি থেমে থাকেননি। রাশিয়া মাস্ট ফিল কনসিকুয়েন্সেস এভরি টাইম ইট এগেন ফোকাসেস অন কিলিংস অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ সাধারণ মানুষের উপর আক্রমণ করে এবং সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার, বিশেষত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ব্রিজ, রেল ব্রিজ, নদীর উপর ব্রিজ, এই জাতীয় ইনফ্রাস্ট্রাকচারের উপর আক্রমণ করে। এইটা কিয়েভের পক্ষ থেকে, অর্থাৎ ইউক্রেনের যে রাজধানী কিয়েভ, সেখান থেকে এটা হচ্ছে যে দাবি করা হয়েছে। ইট ইজ অ্যাবসার্ড দ্যাট রাশিয়া অ্যাটেম্পস টু জাস্টিফাই দিস স্ট্রাইক উইথ এ ফেক পুতিন রেসিডেন্স অ্যাটাক দ্যাট নেভার হ্যাপেন্ড। যে ইউক্রেনের যে ফরেন মিনিস্টার তিনি এটা বলেছেন যে পুতিনের উপর আক্রমণ হয়েছে একটা ফেক ন্যারেটিভ। এটাকে সামনে রেখে যেভাবে আক্রমণটা করেছে এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক। এবং জেলেনস্কি আবার বলেছেন যে 15টা ব্যালিস্টিক মিসাইল দেখেছে রাশিয়া, 22টা ক্রুজ মিসাইল এবং 242টা ড্রোন, সেটা জেলেনস্কি লিখেছে। এটা মনে হচ্ছে একটু বাড়িয়ে লিখেছে, অন্য কোনো সূত্র কিন্তু এটাকে স্বীকার করেনি। এবং বলছে যে এমন জায়গায় অ্যাটাকটা হচ্ছে যেখানে কাতারের নাকি অ্যাম্বাসি ছিল, ফলে অর্থাৎ কাতারকেও এর মধ্যে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছে ইউক্রেন। তো যাই হোক, এটা ওই অঞ্চলে আবার একটা নতুন করে বড় টেনশন চালু হয়েছে। তো এইখানে যে ইউক্রেনের যে ওয়েস্টার্ন কমান্ড আছে, এয়ার কমান্ড, তারাও বলেছে ফেসবুক পোস্টে যে এটা লং মিসাইল রেঞ্জ ওরসানিক মিসাইল দিয়ে লিভিভের উপর আক্রমণটা হয়েছে, যেটা 1300 কিলোমিটার পার আওয়ার দৌড়াতে পারে। তো এটা খুব মারাত্মক ব্যাপার, কিন্তু 1300 কিলোমিটার একটা মিসাইল দৌড়াতে পারে মানে এটা একটা ভীষণ খুব জোরদার ব্যাপার। এবং সাচ এ লঞ্চ near the border of the UN NATO is a serious threat to the security on the European continent and a test for the transatlantic community. এটা ফরেন মিনিস্টার তিনি আবার বলছেন, উই ডিমান্ড এ ডিসিভ রেসপন্স টু রাশিয়ার রেকলেস অ্যাকশন। রাশিয়ার উপর একটা মস্ত বড় যে অ্যাকশান নেওয়া উচিত সবাই মিলে এইটা। এবং জেলেনস্কি আবার দাবি করেছে যে ইমিডিয়েট ইউএনের যে সিকিউরিটি কাউন্সিল, তার মিটিং ডাকা উচিত, সেখানে ডেকে বিষয়টি আলোচনা করে রাশিয়াকে বলা উচিত যে এইটা তারা কেন করলো এবং এইভাবে তারা যেন ভবিষ্যতে না করে।
তো ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে আরও একটা নতুন মোড়ে পৌঁছেছে। বলা মুশকিল কোনো সময় যদি একটা নিউক্লিয়ার হেডেড সুপারসনিক মিসাইল ডেকে দেয় তাহলে কিন্তু ইউক্রেনের বিরাট অংশ ধ্বংস হয়ে যাবে, তখনও সেটা একটা বিশ্বযুদ্ধের দিকে তার পরিণতি কিন্তু হতে পারে। তো আগামী দিনে এই যুদ্ধ কবে যে থামবে বলা মুশকিল। ডোনাল্ড ট্রাম্প তো মানে কী বলে হাডুডু খেলার মতো খেলছেন, কখনো রাশিয়ার সঙ্গে, কখনো আবার রাশিয়ার উপর স্যাংশন করছেন, কখনো রাশিয়ার তেল বিক্রির উপর বাধা ডালছেন, যখন ভারত তেল কিনছে ভারতের উপর রাগ করছেন। অতএব তার ভূমিকাটা ঠিক ক্লিয়ার কি সেটা বোঝা যাচ্ছে না, এবং তিনি যে দাবি করেছিলেন তিনি ক্ষমতায় বসার পরেই 1-2 দিনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন, সেসব কথাবার্তা এখন বোঝা যাচ্ছে তার বাতুলতা মাত্র। আসলে তিনি কিছু না ভেবে অনেক সময় অনেক কথা বলেন, যা মুখে আসে তাই বলে দেন, এবং যা বলে দেন সেটাকে কার্য করার চেষ্টা করেন। তো এর ফলে তার জন্যও কিন্তু এই মুহূর্তে যে পৃথিবীতে একটা ভয়ানক সংকট তৈরি করছে। ট্রাম্প নিজেকেই গ্লোবাল অর্ডার ভেবে নিয়েছেন এবং যে কোনো দেশের প্রতি যে কোনো রকমের অ্যাকশন তিনি নিতে চাইছেন বা নিচ্ছেন অনেক ক্ষেত্রে, সেটাই আরও বেশি করে ক্রাইসিস তৈরি করছে। লেট ইউ ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ডেজ টু কাম। আপনারা সবাই ভালো থাকবেন। এই ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ।